আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আদ-দারসুল খামিস, লেসন 5। আজকের পাঠে আমরা আরেকটা নতুন জিনিস শিখব। আরবিতে একে ইদফা বলা হয়, মুদফ মুদফ ইলাইহি। এটি হচ্ছে বাংলা সম্বন্ধ পদের মতো। তো আমরা ব্যবহারে চলে যাই, ব্যবহার থেকে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। এখানে একটি হিওয়ার দেওয়া হয়েছে সাঈদ এবং ইয়াসিরের মাঝে। সাঈদ: আকিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু। সাঈদ বলছে, এটি কি মুহাম্মাদের বই হে ইয়াসির? এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি। প্রথম বাক্যে আমরা দুটি নিয়ম পেয়ে যাচ্ছি নতুন, যেমন কিতাবু মুহাম্মাদিন। এখানে আমরা একটা নতুন নিয়ম পেলাম, কিতাবু মুহাম্মাদিন অর্থ হচ্ছে মুহাম্মাদের বই। অন্যদিকে আমরা জানি ছেলেদের নামের শেষে তানবিন হয়, কিন্তু ইয়ার পরে যে নামটা আসলো ইয়া ইয়াসিরু, সেখানে তানবিন হয়নি। আমরা জানি কালেমা তিন প্রকার, ইসমুন, ফেলুন, হারফুন। ইয়া হলো এক প্রকারের হারফ। এটি যখন কোনো ইসমের শুরুতে আসবে তখন তার তানবিন পড়ে যাবে এবং শব্দটি মারেফা হয়ে যাবে, যে কারণে ইয়াসিরুন ইয়া ইয়াসিরু হয়েছে। অন্যদিকে কিতাবু মুহাম্মাদিন, এটি হচ্ছে মুদফ মুদফ ইলাইহি। এক্ষেত্রে কিতাব শব্দটি হচ্ছে মুদফ এবং মুহাম্মাদিন হচ্ছে মুদফ ইলাইহি। আরবিতে মুদফের শুরুতে আলিফ লাম আসে না এবং তার শেষে তানবিন হয় না। মুদফ এমন একটি শব্দ যার শুরুতে আলিফ লাম কখনোই আসবে না এবং তার শেষে কখনোই তানবিন হবে না। অন্যদিকে মুদফ ইলাহিতে সর্বাবস্থায় জের হবে। এখন সেটি এক জেরও হতে পারে, দুই জেরও হতে পারে, যেমন এই বাক্যে মুহাম্মদ শব্দের মধ্যে দুই জের হয়েছে। তো আমরা সামনে উদাহরণগুলো দেখতে দেখতে মুদফ মুদফ ইলাহির প্রসঙ্গটা আরও ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইয়াসির বলছে, লা হাযা কিতাবু হামিদিন, না, এটি হামেদের বই। সাঈদ বলছে, আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? ইয়াসির: হুয়া তাহতাল মাকতাবি হুনাকা। তাহতা একটি নতুন শব্দ। আরবিতে এই সমস্ত শব্দকে জর্ফ বলা হয়, অর্থাৎ যে সমস্ত শব্দ দিয়ে স্থান বা সময় বোঝাবে এগুলোকে জর্ফ বলা হয়। ইংলিশে আমরা এদেরকে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি, যদিও আরবি জর্ফগুলোও ব্যবহারের দিক থেকেই প্রিপোজিশনের মতো, যে কারণে এর পরের শব্দে জের হবে। আমরা দেখেছি প্রিপোজিশন অর্থাৎ হার্ফ জারের পরের শব্দে জের হয়, একইভাবে জর্ফের পরের শব্দেও জের হবে। তবে এক্ষেত্রে আমরা একে হার্ফ জার তারপরে শব্দকে মাজরুর এভাবে বলবো না, বরং জর্ফগুলোকে আমরা মুদফ ধরবো এবং তারপরে শব্দগুলোকে মুদফ ইলাইহি ধরবো। হুনাকা এটিও একটি জর্ফ, যেহেতু এর দ্বারা স্থান বোঝাচ্ছে। তো ইয়াসির বলছে, হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, সেটি টেবিলের নিচে ওখানে। হুনাকা অর্থ ওখানে, অন্যদিকে হুনা অর্থ এখানে। সাঈদ: আইনা দাফতারু আম্মারিন, আম্মারের খাতা কোথায়? ইয়াসির: হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, সেটি শিক্ষকের টেবিলের উপর। আলা অর্থ অন, যেটা আমরা ইতিপূর্বে শিখেছি। এখানে মাকতাবি শব্দে জের হয়েছে কারণ এটি হার্ফ জার আলার পরে এসেছে। অন্যদিকে আল মুদাররিসি শব্দে জের হয়েছে কারণ এটি মুদফ ইলাইহি হয়েছে। এটি মুদফ ইলাইহি হয়েছে, এর মুদফ হচ্ছে মাকতাব। মাকতাবুল মুদাররিসি অর্থাৎ শিক্ষকের টেবিল। আর এর শুরুতে আলা আসার কারণে আলা মাকতাবকে জের দিয়েছে, আর মাকতাব মুদাররিসকে জের দিয়েছে। আলা মাকতাবকে জের দিয়েছে কারণ আলা হচ্ছে হার্ফ জার। অন্যদিকে মাকতাব মুদাররিসকে জের দিয়েছে কারণ মাকতাব এখানে মুদফ হয়েছে। সাঈদ: কলামু মান হাযা ইয়া আলিয়ু, হে আলী, এটি কার কলম? কলামু মান এটাও কিন্তু মুদফ মুদফ ইলাইহি, কিন্তু এক্ষেত্রে মান শব্দের শেষে আমরা জের দিতে পারছি না, কারণ কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কখনোই চেঞ্জ হয় না। জেরের অবস্থা, জবরের অবস্থা বা পেশের অবস্থা, অর্থাৎ মাজরুর, মানসুব বা মারফু, যে অবস্থাই হোক সেগুলো একই রকম থাকে। এই শব্দগুলোতে আরবিতে মাবনি বলা হয়ে থাকে, অর্থাৎ এগুলো এভাবেই তৈরিকৃত হয়েছে, এগুলো কখনো পরিবর্তন হয় না। মান হচ্ছে এমন একটি শব্দ। আলী হাযা কলামুল মুদাররিসি, ইহা শিক্ষকের কলম। সাঈদ: আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগটি কোথায়? আলী: হিয়া
তাহতাল মাকতাবি, সেটি টেবিলের নিচে। এখানে প্রশ্ন করা হয়েছে শিক্ষকের ব্যাগের বিষয়ে। তো ব্যাগ আরবি হাকিবাতুন, তার শেষে গোলতা রয়েছে, সুতরাং আমরা বুঝতে পারলাম এটি মুয়ান্নাস, যে কারণে এর জন্য যে প্রোনাউনটা এসেছে জমিরটা সেটি হচ্ছে হিয়া, অর্থাৎ মুয়ান্নাসের জন্য আমরা জানি হিয়া ব্যবহৃত হয়। এরপর যে আমরা কিছু অনুশীলন করব। এখানে আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? তো আমরা ইতিপূর্বে যে পাঠ পড়েছি ওই পাঠ থেকে উত্তর দিব, কিতাবু মুহাম্মাদিন তাহতাল মাকতাবি হুনাকা। একইভাবে পরের প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। পরবর্তী এক্সারসাইজে আমরা এখানে দুটি করে শব্দ দেওয়া আছে, শব্দগুলোর একটির সাথে অন্যটি সম্বন্ধ করার মাধ্যমে আমরা একটি সম্বন্ধপদ সৃষ্টি করব, অর্থাৎ মুদফ মুদফ ইলাইহি। যেমন কলামুন এবং হামিদুন দেওয়া আছে, তো এক্ষেত্রে আমরা বলতে পারি কলামু হামিদিন, হামিদের কলম। তারপর বাইতুন আছে, আব্বাসুন আছে, আমরা বলতে পারি বাইতু আব্বাসিন, আব্বাসের ঘর। এভাবে আমরা সবগুলো শব্দ করব। এক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুদফের শুরুতে, অর্থাৎ যেটি প্রথমে আসবে তার শুরুতে আমরা আলিফ লাম যোগ করব না, এবং তাকে শুধুমাত্র একটি পেশ দেব, অর্থাৎ তানবিন দিব না। এরপর আমাদের মুদফ ইলাইহি যা হবে তার মধ্যে আমরা জেদ দেব। তো এইভাবে আমরা মুদফ মুদফ ইলাইহি গঠন করব। আর মুদফ মুদফ ইলাইহি বাংলায় আমরা র বা এর দিয়ে বুঝিয়ে থাকি, অর্থাৎ সম্বন্ধপদ। করিমের বই, রহিমের খাতা, আমার কলম, তোমার ব্যাগ, এগুলি হচ্ছে মুদফ মুদফ ইলাইহি। ইংলিশে যেটি পসেসিভ বা কখনো কখনো জেনেটিভ হয়, যেমন করিমস বুক, অথবা আমরা এটাকে দ্য বুক অফ করিমা বলতে পারি। তো এই বিষয়টাই মূলত মুদফ মুদফ ইলাইহি। এরপর যে আরও কিছু অনুশীলন আমরা এগুলো পড়ব এবং অর্থ করব। বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা। হিমারুর রজুলি, লোকটির গাদা। বাইতু হামিদিন, হামিদের ঘর অথবা হামিদের বাড়ি। সাইয়ারাতুল মুদিরি, অধ্যক্ষের গাড়ি। মিনদিলু আম্মারিন, আম্মারের রুমাল। ইসমুত তালিবি, ছাত্রের নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। ফি কিতাবিল্লাহি, এখানে দেখুন ফি হওয়ার কারণে, যেহেতু আমরা জানি ফি একটি হার্ফ জার, এজন্য আমাদের মুদফ কিতাব সেটি জের নিয়েছে, ফি কিতাবি আমরা বলেছি। কিন্তু মুদফের যে মূল নিয়ম, অর্থাৎ তার শুরুতে আলিফ লাম হবে না এবং শেষে তানবিন হবে না, সেই নিয়মটি কিন্তু সে ঠিকই ফলো করছে। ফি কিতাবিল্লাহি, অন্যদিকে আল্লাহতে আমরা জেদ দিয়েছি কারণ এটি মুদফ ইলাইহি হয়েছে। আমরা নিচের বাক্যগুলো পড়ব এবং অর্থ করব। আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়ি কোথায়? হুয়া বাঈদুন, সেটি দূরে। আল কুরআন ও কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব অথবা কুরআন আল্লাহর বই। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, খরজা একটি ফেল অর্থাৎ বার্ব, যা আমরা গত পাঠে শিখেছি। খরাজাল মুদাররিসু, দ্য টিচার ওয়েন্ট আউট, অর্থাৎ শিক্ষক বের হয়েছেন। মিন গুরফাতিল মুদিরি, অধ্যক্ষের কামরা থেকে, শিক্ষক অধ্যক্ষের কামরা থেকে বের হয়েছেন। হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, ইয়া হামিদের বাড়ি এবং উহা খালিদের বাড়ি। ইবনু আম্মারিন তালিবুন ওয়া ইবনু ইয়াসিরিন তাজিরুন, ইবনু আম্মার একজন ছাত্র এবং ইবনু ইয়াসির একজন ব্যবসায়ী। ইবনু আম্মার মানে হচ্ছে আম্মারের ছেলে, আম্মারের ছেলে একজন ছাত্র এবং ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। আমরা একটা জিনিস লক্ষ্য করি, ইবনু শব্দর হামজাটি হামজাতুল ওয়াসলি, যে কারণে যদি এর শুরুতে কোনো হারাকাত থাকে, অর্থাৎ এর শুরুতে যে শব্দটি থাকবে তার শেষে যদি কোনো হারাকাত থাকে, তখন এই হামজাটি উচ্চারিত হবে না। এজন্য আমরা ওয়া ইবনু ইয়াসিরিন না বলে আমরা বলবো ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন। বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন, শিক্ষকের বাড়ি দূরে এবং ব্যবসায়ীর বাড়ি নিকটে। হাযা মিফতাহুস সাইয়ারাতি আইনা মিফতাহুল বাইতি, ইহা গাড়ির চাবি, বাড়ির চাবি কোথায়? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা ইবনু আব্বাস, আমি আব্বাসের ছেলে। ওয়া ইবনু মান হুয়া, ওয়া ইবনু মান, আমরা একসাথে পড়ছি ওয়া ইবনু মান। তো আমরা জানি মান অর্থ কে, ইবনু অর্থ ছেলে, ইবনু মান কার ছেলে, এটা কিন্তু মুজফ মুজফ ইলাইহি হয়েছে। ওয়া ইবনু মান হুয়া, এবং সে কার ছেলে। ওয়া ইবনু খালিদিন,
সে খালেদের ছেলে। আইনা মাসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটি খেয়াল করুন। আইনা কোথায়, মাসজিদু রাসূলিল্লাহি, এখানে মুদফ মুদফ ইলাইহি কিন্তু একাধিক হয়েছে। যেমন মাসজিদু রাসূলি, মাসজিদু রাসূল রাসূলের মসজিদ, অন্যদিকে রাসূলিল্লাহ আল্লাহর রাসূল। অর্থাৎ একসাথে যদি আমরা পুরোটা করি তাহলে এখানে মুদফ মুদফ ইলাইহি দুইবার এসেছে। একবার হয়েছে রাসূলের মসজিদ, অন্যদিকে হয়েছে আল্লাহর রাসূল, অর্থাৎ আল্লাহর রাসূলের মসজিদ। তো এক্ষেত্রে প্রথম যে শব্দটি মুদফ সেটি কিন্তু তার নিয়ম ফলো করছে। মসজিদু আলিফ লাম আসেনি এবং তানবিন হয়নি। তারপরের শব্দটি কিন্তু মুদফ ইলাইহি হয়েছে, রসুলি। তো মুদফ ইলাইহি নিয়ে হচ্ছে জের হবে, যে কারণে সেটি জের হয়েছে। কিন্তু একই সাথে এটি মুদফও, আর এর মুদফ ইলাইহি হচ্ছে আল্লাহ। তো মুদফ হওয়ার কারণে এটি মুদফের নিয়মটাও ফলো করেছে, অর্থাৎ আলিফ লাম হয়নি এবং তানবিনও নেয়নি। তো এরপর আল্লাহ শব্দ সেটি মুদফ ইলাইহি নিয়ম ফলো করেছে, অর্থাৎ জের হয়েছে। আইনা মাসজিদু রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মসজিদ কোথায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, সেটি মদিনা মুনাওয়ারায়। বিনতু হামিদিন ফিল মাদ্রাসাতি ওয়া বিনতু মুহাম্মাদিন ফিল জামিয়াতি, হামিদের মেয়ে মাদ্রাসায় এবং মুহাম্মদের মেয়ে বিশ্ববিদ্যালয়ে। মাদ্রাসার পরিবর্তে আমরা এখানে স্কুলে বলতে পারি। ইসমুল মুদারিসি সাঈদুন ওয়া ইসমুল মুহান্দিসি খালিদুন, শিক্ষকের নাম সাঈদ এবং ইঞ্জিনিয়ারের নাম খালেদ। আমু তালিবি গনিয়ুন, ছাত্রটির চাচা ধনী। বাবুল মসজিদে মাফতুহুন ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, মসজিদের দরজা খোলা এবং মাদ্রাসার দরজা বন্ধ। খালু হামিদিন ফাকিরুন, হামিদের মামা দরিদ্র। সাইয়ারাতু আব্বাসিন ফিশ শারি, আব্বাসের গাড়ি রাস্তায়। ইবনু মান আনতা, তুমি কার ছেলে? আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে। আইনাল কালবু, কুকুরটি কোথায়? হুয়া তাহতা সাইয়ারাতি, সেটি গাড়ির নিচে। এখন আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা বন্ধ। আইনা মিফতাহু সাইয়ারাতি, গাড়ির চাবি কোথায়? তো এভাবে আপনারা সবগুলো শূন্যস্থান পূরণ করবেন ইনশাআল্লাহ। এখানে কিছু ফ্রেজ দেওয়া হয়েছে যেগুলো ভুল, আমরা এগুলোকে সঠিক করব। অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি যেভাবে হওয়ার কথা, সেভাবে যে নিয়মে হওয়ার কথা সে নিয়ম তারা ফলো করেনি। তো আমরা সঠিক নিয়মটা অনুসরণ করে ফ্রেজগুলোকে সঠিক করব। এখানে দেওয়া আছে আল কলামুত তালিব, তো আমরা জানি মুদাফ আলিফ লাম নিবে না, তো এটি হবে কলামুত তালিবি। এরপর দেওয়া আছে বাবুন, এরপর সাইয়ারাতি, আমরা জানি মুদাফ তানবিন নিবে না, আমরা বলবো বাবুস সাইয়ারাতি। এভাবে আমরা সবগুলো ফ্রেজ সঠিক করব। এরপর আরেকটা বিষয় আমাদেরকে দেখানো হয়েছে মুহাম্মাদুন, এই শুরুতে যখন ইয়া আসবে তখন তানবিন পড়ে যাবে, এটি আমরা ইতিপূর্বে শিখেছি। এরপর এই বিষয়টি প্র্যাকটিস করার জন্য আমাদেরকে আরও কিছু শব্দ দিয়েছে, যেমন ইয়া আলিয়ু, ইয়া আব্বাসু, আমরা এগুলো এখান থেকে প্র্যাকটিস করব। এখন আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। এখানে একটি প্রশ্ন আমাদের জন্য দেওয়া আছে, কিতাবু মান হাজা, এটি কার বই? এর আলোকে ছবিগুলো দেখে দেখে আমাদেরকে আরও কিছু প্রশ্ন তৈরি করতে হবে। যেমন আমরা বলতে পারি কলামু মান হাজা, মিফতাহু মান হাজা, সাআতু মান হাজিহি। সাআতুন যেহেতু মুয়ান্নাস, এর জন্য এক্ষেত্রে আমরা হাজা ব্যবহার না করে হাজিহি ব্যবহার করেছি। এ পর্যায়ে এখানে ইসমুন এবং ইবনুন শব্দ দুটি ব্যবহার দেখানো হয়েছে। ইসমুন এবং ইবনুন শব্দটি হামজাতুল ওয়াসলি দিয়ে শুরু হয়েছে, আর আমরা হামজাতুল ওয়াসলির ব্যবহার ইতিপূর্বে শিখেছি। এখন আমাদেরকে আরও কিছু এক্সারসাইজ দিয়েছে হামজাতুল ওয়াসলি এর ব্যবহারের উপর। যেমন ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি ওয়াবনু হামিদিন ফিল হিন্দ, মুহাম্মদের ছেলে ইরাকে এবং হামিদের ছেলে ইন্ডিয়ায়। তো আপনারা এভাবে বাক্যগুলো প্র্যাকটিস করবেন এবং হামজাতুল ওয়াসলি এর ব্যবহারটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই পাঠে ব্যবহৃত কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে। তো আমরা শব্দগুলোর অর্থ অলরেডি শিখেছি, তাই আমরা শেষের দিকে চলে যাচ্ছি। এখানে মুদাফ মুদাফ ইলাহির ব্যবহারও দেখানো হয়েছে। সাইয়ারাতুল মুদারিসি, সাইয়ারাতুল মুদাফ, আল মুদারিসি হচ্ছে মুদাফ ইলাহি।
এই বিষয়টিও আমরা ইতিপূর্বে শিখেছি। এখন আমরা আমাদের পাঠের একদম শেষে চলে এসেছি। পয়েন্টস টু রিমেম্বার। এখানে যা কিছু দেওয়া হয়েছে তার অধিকাংশই আমরা আজকের পাঠে আলোচনা করেছি। আমরা দেখেছি মুদফ আলিফ লাম নেয় না এবং তানবিনও নেয় না, অন্যদিকে মুদফ ইলাইহি জের হয়। তো মুদফ ইলাইহি তানবিন সহ হতে পারে, আবার তানবিন ছাড়াও হতে পারে। এরপর যে আমরা কিছু ভোকাবুলারি দেখি, তাহতা নিচে, আর রসুলু রাসুল, আল ইবনুসন, আল আম্মু চাচা, সাইয়রাতু গাড়ি বা কার, আশায়ু রাস্তা, হুনা এখানে, আল কাবাতু কাবা, হুনাকা সেখানে, আল খালু মামা, আল বিন্তু মেয়ে, মুগলাকুন বন্ধ, আর তবিবু ডক্টর, আল ইসমু নেম বা নাম, আল হাকিবাতু ব্যাগ। তো আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।